হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোলা এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট খুবই ইম্পর্টেন্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করতে চাইছো বা গ্র্যাজুয়েশন কোর্স করছো রানিং, বা যারা নিউ অ্যাডমিশন সায়েন্সের স্টুডেন্ট, সে সমস্ত স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি থেকে একটি নতুন আপডেট জারি হয়ে গেছে। সে আপডেট নিয়ে আজকের পুরো নোটিশটা যে ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, সেই নোটিশটা নিয়ে আমি পুরো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা পুরোটা নোটিশটা ক্লিয়ার করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমি যখনই তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা রানিং কোর্স করছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে, সে সমস্ত স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি থেকে তোমাদের এক্সামের থার্ড ফেজের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ জারি করে দেওয়া হয়েছে। আজকের নোটিশ এই দেখো, এখানে অলরেডি উল্লেখ করা আছে। ফার্স্ট ফেজের ডেটটা দিয়ে দিয়েছে। ফার্স্ট ফেজ দিয়েছিল তোমাদের, নোটিশ আপলোড হচ্ছিল 16/8-এ। সেকেন্ড ফেজের এক্সাম ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হয়েছিল 2/9/2024-এ। এখানে কিন্তু একটা কথা উল্লেখ করে দিই, যারা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ওই রেজিস্টার মোবাইল নাম্বার নিয়ে করতে পারোনি, সে সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু ইউনিভার্সিটি থেকে এখনো অল্টারনেটিভ মোবাইল নাম্বারে যে তোমরা ওটিপি নিতে পারবে বা ইমেল আইডিতে, সেই সম্পর্কে কিন্তু এই নোটিশে কোথাও উল্লেখ করা নেই। এই নোটিশে কোথাও এইটুকু উল্লেখ করা নেই যে তোমরা রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছাড়াও অল্টারনেটিভ মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে ইউজার আইডি পাসওয়ার্ডের যে ওটিপিটা আছে সেটা নিতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা একমাত্র তখনই জানতে পারবে যে ডেটটা তোমাদের দেওয়া হয়েছে, সেই ডেটে যে টাইমে ওয়েবসাইটটা ওপেন হবে সেই ওয়েবসাইটে ওপেন করে তোমরা দেখতে পাবে। বা সেই টাইমে যদি রেজিস্টার মোবাইল নাম্বার ছাড়াও ওটিপি নেওয়া পসিবল হচ্ছে, তাহলে আমি ওই দিন যে ডেটটা দেওয়া হয়েছে ডেটটা এবার ক্লিয়ার করে দিই। 20/9/2024, মানে কাল বাদ পরশু দুপুর 2টো থেকে ওয়েবসাইট ওপেন হচ্ছে, আর শেষ হবে তোমাদের 23/9/2024 দুপুর 2টোতে। এটা লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড এর ইউনিভার্সিটি থেকে চান্স। এরপরে আর এই বছর কোনোভাবেই এক্সাম ফর্ম ফিল আপে তোমরা চান্স পাবে না। সে পুরনো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারই হোক, বা নিউ যারা ফ্রেশার্স আছো সায়েন্সের স্টুডেন্ট, এক্সাম ফর্ম ফিল আপ প্র্যাকটিক্যালের করতে চাইছিলে, করতে পারোনি ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে করে নাও তোমরা, কারণ এটা ছাড়া আর কিন্তু সেকেন্ড সুযোগ তোমরা পাবে না। তো সেই ক্ষেত্রে যারা করতে পারোনি ফার্স্ট ফেজে, বা যারা এক্সাম এবছর দেবে, তারা যারা করতে পারোনি আগামী 2টো ফেজে, তারা কিন্তু অতি অবশ্যই করবে। আর রেজিস্টার মোবাইল নাম্বারে যাদের সমস্যা ছিল তারা অতি অবশ্যই 20 তারিখ দুপুর 2টোতে একবার ওয়েবসাইট নিজেরা ওপেন করতে চাইলে করতে পারো, অথবা আমি যদি ওই টাইমে দেখি অল্টারনেটিভ মোবাইল নাম্বারে ওটিপি নেওয়া পসিবল হচ্ছে, আমি তোমাদের জানিয়ে দেবো। এবার একটা কথা বলি, যারা ইউজি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো, যারা নতুন অ্যাডমিশন নিয়েছো, এটা তাদের জন্য এতটা ইম্পর্টেন্ট কেন? অনেক স্টুডেন্টই আমার আগের ভিডিও দেখে বলেছে এখানে তো উল্লেখ করাই নেই। অবশ্যই উল্লেখ করা আছে, এখানে প্র্যাকটিক্যালটা উল্লেখ করা আছে, দেখে নাও। এই যে দেখা আছে, বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ডিসেম্বর 2024, জুন 2025। তো যারা 2024-এ অ্যাডমিশন নিচ্ছ তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার কিন্তু ডিসেম্বরেই হয়, আর সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের জুন হবে 2025-এ। সেই জন্য এই ডেটটা মেনশন করে দেওয়া হয়েছে। আর এখানে উল্লেখ করাই আছে 1, 3, 5, 2, 4, 6 এই হচ্ছে সেমিস্টারের প্র্যাকটিক্যাল। এখানে বলেই দিয়েছে যে তোমরা যদি প্র্যাকটিক্যালের ফর্ম ফিল আপ করো একসঙ্গে কিন্তু করতে পারো। যে দুটো পেপার করে কার একটা পেপার উল্লেখ করছে, সবাইকেই কিন্তু পেপারগুলো যা যা পেপার উল্লেখ হচ্ছে সবগুলোই করতে হবে। এবার আমি এই প্র্যাকটিক্যালের ফর্ম ফিল আপ তোমরা করে নাও, তারপর আমি প্র্যাকটিক্যালের যে কতগুলো পেপার হয় বা কি বিশেষ হয় প্র্যাকটিক্যাল সংক্রান্ত, তার ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আগামীকাল ভিডিও আপলোড করার। যদি কাল না পসিবল হয়, আমি খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে প্র্যাকটিক্যাল সংক্রান্ত আপডেট ভিডিও নিয়ে আমি আসছি, ঠিক আছে? তো যে সমস্ত ফ্রেশার স্টুডেন্টের কোয়েশ্চেন ছিল যে প্র্যাকটিক্যালটা কি তোমাদের জন্য এই এক্সাম ফর্ম ফিল আপটা দিয়েছে, অতি অবশ্যই। আর এই প্র্যাকটিক্যাল ফর্ম ফিল আপ অ্যাটেন্ড করলেই যে তুমি প্র্যাকটিক্যালের ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন বা ক্লাস করতে পারবে তা কিন্তু নয়। এই প্র্যাকটিক্যালের ফর্ম ফিল আপটা তোমাকে যেরকম দিয়েছে, কিন্তু এর অ্যাডমিট কবে বেরোবে, এর ক্লাস কবে থেকে হবে, ক্লাস কি রেগুলার অ্যাটেন্ড করতে হয়? নেতাজিতে তো ক্লাস অ্যাটেন্ড করতে হয় না, এটা অনেকেরই জানা কোয়েশ্চেন। তো এই সম্পর্কিত সমস্ত ইনফরমেশন কিন্তু ইউনিভার্সিটি পার্টিকুলারলি পার স্টুডেন্টকে কল বা হোয়াটসঅ্যাপ কোনোটাই করে না। তো সেই ক্ষেত্রে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা কিন্তু সিম্পল কিছু ইনফরমেশনের অভাবে কোর্সটা কমপ্লিটই করতে পারো না।
শুধু এক্সাম ফর্ম ফিল আপটা ইম্পর্টেন্ট নয়, এক্সাম ফর্ম ফিল আপের সঙ্গে তোমাকে টাইম টু টাইম প্র্যাকটিক্যালের আপডেটটাও পেতে হবে। তো যারা প্র্যাকটিক্যাল সংক্রান্ত কোর্স করছো, আপডেট আর ইনফরমেশন সমস্ত কিছু টাইমে নিতে ইচ্ছুক আছো, তারা অতি অবশ্যই কিশোরা স্টাডি সেন্টারের হেল্প নিতে পারো। কারণ প্রথম থেকে আমি একমাত্র তোমাদের যে টাইম টু টাইম প্র্যাকটিক্যালের আপডেটগুলো দিয়ে যাচ্ছি। যারা এখনো পর্যন্ত কোনো কোচিং সেন্টার তোমাদের এই আপডেটটা দিতে পারছিল না, আমি কিন্তু প্রথমেই তোমাদের এই আপডেটটা দিয়ে দিয়েছিলাম যে ফার্স্ট ফেজের এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের দিয়ে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে যারা কিশোর স্টাডি সেন্টারের পুরো প্যাকেজের পরিষেবাটা নিতে ইচ্ছুক আছো বা ফ্যাসিলিটি নিতে ইচ্ছুক আছো, তারা অতি অবশ্যই আমাদের কিছু ক্রাইটেরিয়া অ্যান্ড ফ্যাসিলিটি উপলব্ধ করা আছে। তারা আমাদের এই কিশোর স্টাডি সেন্টারের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যারা ইচ্ছুক আছে তারা অতি অবশ্যই আমার সাথে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমাদের ফ্যাসিলিটির মধ্যে ইনক্লুড, যে তোমাদের টাইম টু টাইম থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালের ইনফরমেশন টাইম টু টাইম দিয়ে দেওয়া হয়। তো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অতি অবশ্যই 20 তারিখের পর চেষ্টা করো ফর্ম ফিল আপটা টাইমলি করে নেওয়ার। আর যারা নিজেরা করতে পারবে না অতি অবশ্যই আমাদের হেল্প নিতে পারো, আমরা তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করে দেবো কিছু ক্রাইটেরিয়া সমেত সঙ্গে। আর সেকেন্ড কথা, চেষ্টা করবে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড ছাড়া নেট ব্যাংকিং পেমেন্ট করার। এটা আমি আগের বারও বলেছি, তার আগের বারও বলেছি, কেউ কিন্তু ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড দিয়ে করার চেষ্টা করবে না, এতে প্রবলেম বেশি হয়। আর নেট ব্যাংকিং ট্রাই করবে। আর যাদের ফার্স্ট পেজে প্র্যাকটিক্যাল স্টুডেন্টদের সমস্যা হয়েছিল এই পেমেন্ট নিয়ে, তারা কিন্তু অতি অবশ্যই একবার রিচেক করে নেবে যে তোমাদের কমপ্লিট হয়েছে কিনা। তো তাহলে আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি আরেকবার ডেটটা মেনশন করে দিচ্ছি, 20 তারিখ দুপুর 2টো থেকে 23 তারিখ দুপুর 2টো, আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 20 তারিখ দুপুর 2টো থেকে 23 তারিখ দুপুর 2টো, এটা লাস্ট এন্ড ফাইনাল তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ। আর কোনো এক্সাম ফর্ম ফিল আপের ডেট ইউনিভার্সিটি থেকে দেওয়ার কথা নয়।